ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বাইতুস সুন্নাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আলিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 103 নম্বর সূরা আল আসর থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আল আসর কুরআনুল কারীমের এমন গুরুত্বপূর্ণ একটি সূরা যে সূরার ব্যাপারে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন যে যদি মানুষ এই সূরাকে নিয়ে গবেষণা করত তাহলে এটি তাদের জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে দুইজন সাহাবা এমন ছিলেন যারা পরস্পর দেখা হলে সূরা আসর একের উপরের সাথে সূরা আসর নিয়ে আলোচনা করতেন। সূরা আসর তেলাওয়াত ছাড়া পরস্পর বিচ্ছিন্ন হতেন না। এইজন্য সূরা আল আসর এটার মধ্যে এমন শিক্ষা রয়েছে যেগুলো এই ছোট্ট সূরাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে প্রায় 40টা জায়গায় কসম করেছেন। বিভিন্ন চন্দ্রের কসম, সূর্যের কসম, তারপরে রাতের কসম, দিনের কসম, ভোরের কসম, এভাবে কসম করেছেন। কিন্তু মানুষ যখন কসম করবে মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যে মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন নাম নিয়ে কসম করে সে কুফরি করলো অথবা শিরক করলো। আমাদের সমাজে মানুষ যখন কসম করে মানুষের মাথার মধ্যে হাত রেখে কসম করে এবং মাথায় হাত রেখে আর মিথ্যা বলে না, এভাবে কসম করে। তারপরে বইয়ের মধ্যে হাত রেখে কসম করে, সূর্যের কসম বলে, চন্দ্রের কসম বলে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোন নাম নিয়ে কসম করা যাবে না। যদি আল্লাহর নাম ব্যতীত মানুষের মাথায় হাত রেখে কসম করেন এটা শিরক।
বইয়ের মধ্যে হাত থেকে গোসল করেন বেশি, আপনি মাটির উপরে দাঁড়িয়ে গোসল করেন, আপনি মা বাবার নাম নিয়ে গোসল করেন, শাহজালালের নাম নিয়ে গোসল করেন, এগুলো সব সৃষ্টি। এই যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মানুষের যত ধরনের কর্ম, মানুষ যত ধরনের কর্ম করে, যত আমল করে, এই সময়ের গতি সীমাবদ্ধ। এই সময়কে সামনে রেখে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এই সময়কে সীমাবদ্ধ রেখে। একটা নির্দিষ্ট সময় আছে, সময় ফুরিয়ে যাবে, সে চলে যেতে হবে। এই জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামনে যে কথা বলবেন এটা গুরুত্ব বোঝাতে গিয়ে সময়ের কসম করেছেন। একজন মুফাসসির এই আয়াতের কি তাফসীর হবে এটা নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেছিলেন। এমন সময় সঠিক তাৎপর্য কি হবে সে বিষয়ে গবেষণা করতে গিয়ে তিনি চিন্তা করেছিলেন। এমত অবস্থায় বড় বিক্রেতার আওয়াজ তার সামনে আসলো। সে চিৎকার দিয়ে ক্রেতাদের উদ্দেশ্য করছে যে তোমরা আক্রমণ করো ওই ব্যক্তির প্রতি যার খুশি প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। একথা শুনে তিনি বলে উঠলেন যে এটাই এই আয়াতের সূরার তাফসীর, এটাই এই সূরার তাৎপর্য। যার বয়স চলে যাচ্ছে, অথচ কোনো আমলে সালেহ করতেছে না, সৎকার করতেছে না, সে অবশ্যই ক্ষতিগ্রস্ত। বরফ যেভাবে বলে যাচ্ছেন, আপনার যত বয়স হচ্ছে, বয়সে বলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে, আপনি চূড়ান্ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। যত দিন যাচ্ছে, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা সপ্তাহ, প্রতিটা বছর আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার নির্ধারিত একটা সময় আছে, আপনি জানেন না কতটুকু সময় আছে। হয়তো 50 বছর সময় আছে, হয়তো 60 বছর সময় আছে, হয়তো 40 বছর সময় আছে। আপনার যদি 38 বছর হয়ে যায়, তাহলে আপনার 2টা বছর মাত্র আছে। আপনি জানেন না, সময় ফুরিয়ে যাচ্ছে। প্রতিটা সেকেন্ড আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি নির্ধারিত বয়স থাকে 60 বছর, আপনি আপনার 55 বছর আছে, 5টা বছর আছে, কিন্তু আপনি তো জানেন না কত বছর আছে। এই জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিক হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের দিন বনি আদম তার 2টা পা সামনে আগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিবে। আন উমরিহি ফীমা আফনাহু, যে তোমাকে যে জীবন দান করা হয়েছে, তোমার জীবনকে কোথায় রেখেছো? ওয়ান শাবাবিহি ফীমা আবলাগা, যে তোমার যৌবনকাল কোথায় অতিবাহিত করেছো? এর জবাব দেওয়া হবে। এর জবাব যতক্ষণ দিতে না পারবে, সে সামনে এগোতে পারবে না। তুমি কোথা থেকে ধন সম্পত্তি অর্জন করেছো এবং কোন জায়গায় ধন সম্পত্তি ব্যয় করেছো, এর জবাব দেওয়া হবে। তুমি যা জ্ঞান অর্জন করেছিলে এই অনুযায়ী কোথায় ভাবনা করেছো? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন থাকা অবস্থায় ওই বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে বলছেন। সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে বলছেন। আপনার ধনী থাকা অবস্থায় দারিদ্রতা আসার আগে আপনার সচ্ছলতাকে গুরুত্ব দিতে বলছেন। আপনার অবসরতাকে গুরুত্ব দিতে বলছেন। মৃত্যু আসার আগে হায়াতকে গুরুত্ব দিতে বলছেন। কারণ মানুষ 2টা বিষয়কে মানুষ 2টা নিয়ামতকে খুবই অবহেলা করে। এই 2টা নিয়ামত হচ্ছে মানুষের অবসরতা এবং সুস্থতা। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। সুস্থ অবস্থায় সে বুঝতে পারে না এটা কত বড় নিয়ামতের মধ্যে আছে। যখন ব্যস্ততা এসে যায় তখন তার মধ্যে কাজ করে যে অবসরতা কত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত। এই জন্য সময়
আমাদের একটা সময়কে নির্ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। আমরা এই সময়কে যাতে অযথা নষ্ট না করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সময়ের কসম, সময় গুরুত্বপূর্ণ। আপনি প্রতিটা মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, এজন্য আপনার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা, কোথায় বের হয়েছে, কোন কাজে যৌবনটা বের করলেন, ভালো কাজে বের করলেন নাকি খারাপ কাজে বের করলেন, আল্লাহর সন্তুষ্টমূলক কাজে বের করলেন নাকি নাফরমানিমূলক কাজে বের করলেন, তো ভাবতে পারবেন। এই জন্যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় যেভাবে বলে যাচ্ছে, আপনার নির্ধারিত সময় এভাবে করে করে শেষ হয়ে যাচ্ছে। তারপরে সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে। পৃথিবীর যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। মানুষের চাল চলনে, উঠা বসায়, লেনদেনে, কথাবার্তায় আপনি যদি লক্ষ্য করে দেখেন, সে প্রতিটা কর্ম করার মাধ্যমে ক্ষতির কাজ করছে। এবং মানব সভ্যতা, আপনি যদি মানব সভ্যতার দিকে লক্ষ্য করেন, দেখবেন একে অন্যকে ক্ষতি করার জন্য সে কোটি কোটি টাকা খরচ করছে। একটা দেশ আরেকটা দেশকে ধ্বংস করার জন্য, মানুষকে মারার জন্য যত কোটি কোটি টাকা খরচ করতেছে, মানুষকে বাঁচানোর জন্য এরকম কোন পদক্ষেপ তাদের মধ্যে নাই। প্রতিটা উন্নত রাষ্ট্র যত ধরনের প্রযুক্তি তারা বানাচ্ছে মানুষকে ক্ষতি করার জন্য, একজন আরেকজনকে ক্ষতি করার জন্য। আমাদের দারিদ্র দেশ, আপনি দেখেন যে ব্যবসা করতেছে, ব্যবসায়ী মানুষকে ক্ষতি করার জন্য পণ্য বানাচ্ছে, খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছে। এইভাবে প্রতিটা মানুষ সে ক্ষতির মধ্যে দাঁড়িয়ে, সে বুঝতেছে না যে ক্ষতির মধ্যে আছে, কিন্তু সে ক্ষতির মধ্যে। এই জন্যে ক্ষতির মধ্যে কারা নয়, সমস্ত মানুষকে ক্ষতির মধ্যে বলা পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষতির মধ্যে চাই ধরনের ব্যক্তির কথা বলছেন, ওই সমস্ত মানুষরা ক্ষতি থেকে বেঁচে যায়। فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا, অতঃপর তাদেরকে তারা তাদের কৃতকর্মের আযাব আস্বাদন করল। বস্তুত ক্ষতি ছিল তাদের কর্মের পরিণতি। এই যে আমরা যে সমস্ত কাজ দৈনন্দিন করি, যে সমস্ত কাজ কোরআন এবং সুন্নাহর বাইরে হচ্ছে, সমস্ত কাজ ক্ষতির কাজ, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিমূলক কাজ, এই সমস্ত কাজ হচ্ছে ক্ষতির কাজ, জাহান্নামে যাওয়ার কারণ, আযাব ভোগ করার কারণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আমি তোমাদের বলে দিব না, قل هل ننبئكم بالأخسرين أعمالا, যারা তাদের কৃতকর্মের কারণে ক্ষতিগ্রস্ত, الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا, তারা দুনিয়ায় যে সমস্ত কর্মকাণ্ড করে, যে সমস্ত কাজ করে, তারা হিসাব করে যে তাদের কাজগুলো আল্লাহ তাআলা নাজাত পেয়ে ভালো কাজ করতেছে, অথচ এই সমস্ত কাজ ভ্রান্ত কাজ। যে সমস্ত মানুষ বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত, সে তো তার নাজাতের উচিতই মনে করেছে, সে তো তার পরকালীন জীবনের মুক্তির পাওয়ার অধিক মনে করেছে, সে তো ভালো কাজ মনে করেই করেছে, অথচ দুনিয়ার জীবনে সে ক্ষতিগ্রস্ত। ভালো কাজ মনে করে আপনি দেখবেন সমাজ এত অধঃপতন হয়ে গেছে, আমাদের মানুষ এত চক্ষু তার এত বন্ধ হয়ে গেছে, তার অন্তরে এত তালাবদ্ধ হয়ে গেছে। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন যে আপনি চক্ষু বন্ধ করে আল্লাহর কথা মানবেন, চক্ষু বন্ধ করে কোরআনের কথা মানবেন, চক্ষু বন্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবেন, আর পৃথিবীর যত মানুষ আছে
সবার কথাকে চক্ষু খুলে মানতে হবে। প্রত্যেক মানুষকে কোরআন এবং হাদিসের মানদণ্ডে যাচাই করতে হবে সে সঠিক না বেঠিক। তার কথাটা যদি কোরআন এবং হাদিসের সাথে না মিলে তার কথাকে গ্রহণ করা হবে। অথচ আমাদের সমাজের অবস্থা দেখেন, মানুষ কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, এবং মানুষের অবস্থা এমন হয়ে গেছে সে জঘন্য থেকে জঘন্য ধরনের পাপ কাজ করতেছে, অথচ সে মনে করতেছে ভালো কাজ করতেছে। আপনি যখন কোরআন এবং সুন্নাহর কথা বলবেন, সে বলে যে আমার সাহাবীরা যেমন হয়েছে বিবি করবো, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে করেছিল সেই প্রতি থাকতো, আমাদেরকে তোমরা নতুন নতুন ইসলামের কথা বলবো না। অথচ কোরআনের কথা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই যে কথাটা সে বলতেছে এটা ইমানদারের কথা না। وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا। তাদেরকে যখন বলা হয় তাআলা এদিকে আসো, মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাযিল করেছেন, ওয়াইলা রাসূল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, ওইদিকে আসো। আল্লাহ যা নাযিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে তোমাদের চলার জন্য পথ দেখিয়েছেন ওইদিকে আসো। তারা বলে মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য সাহাবীরাই যথেষ্ট, আমাদের জন্য বিশ্বনবীই যথেষ্ট, আমাদের জন্য আমাদের বাপ দাদাই যথেষ্ট। তাদের কথা আমরা দেখলাম যে সারাটা জীবন সাহাবীরা অনুসরণ করে গেছেন, চোখ বন্ধ হয়ে যায়। তুমি আবার কি কথা বলছো? আবু জাহেল এই সমস্ত কথা, আবু জাহেলের কথা, এই সমস্ত কথা, উতবার কথা, শাইবার কথা, আরবের মুশরিকদের কথা, এটা কুফারদের কথা, আর মুসলিম মুমিনের কথা নয়। মুমিন বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। সে এইভাবে তার জীবনকে সাজিয়ে নেবে। সে এই কথা বলবে না যে আমার বাপ দাদা কিভাবে চলে আসছে। যখন তাদেরকে বলা হয় ইদা কিলা মুত্তাবি'ু মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবি'ু মা আলফাইনা আলাইহি আবা'ানা, যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহর আনুগত্য করো, তারা বলে বরং না, আমরা আমাদের বাপ দাদার এই সমস্ত কথা বলে কি মুক্তি পাওয়া যাবে? এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এই সমস্ত মানুষ যারা অন্ধভাবে বিশ্বাবদেরকে অনুসরণ করে, এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। যারা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে বাপ দাদার অনুসরণ করে, এই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের বাপ দাদারা সঠিক বলেছিল না, তাদের বাপ দাদাদের কাছে ইলম ছিল না, হেদায়েতের যোগ্যতা ছিল না। পরিতাপের বিষয় আপনি দেখেন, দুঃখজনক বিষয়, পরিতাপের বিষয়, ভারাক্রান্ত বিষয় যে মুসলমান দাবি করে তারা নিজের মুসলমান দাবি করতেছে, দাড়ি আছে, টুপি আছে, আলকেল্লা আছে, জুব্বা আছে, সে মসজিদ ভাঙার জন্য মসজিদের সামনে চলে গেছে, মসজিদ ভাঙার জন্য। নাউযুবিল্লাহ। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। তার চাইতে আর কে বড় জালিম হতে পারে যে আল্লাহর পর মসজিদে মানুষকে জিকির আজকার করতে বাধা প্রদান করে? এই যে আপনি আনুষ্ঠান দিতে আপনি মসজিদ উদ্বোধন করতে বাধা দিলেন, এতদিনে তো কত অর্থ সালাত হয়ে যেত, কতবার আল্লাহর নাম স্মরণ করা হতো, কতবার আল্লাহকে সিজদা দেওয়া হতো, কত জিকির আজকার কোরআন তেলাওয়াত হতো। আপনি কি আল্লাহর বান্দাদেরকে মসজিদে আসতে বাধা দিলেন, তালাবদ্ধ করে দিলেন? আপনি মসজিদ তালাবদ্ধ করেন নাই, আপনি আপনার অন্তরকে তালাবদ্ধ করে দিয়েছেন। এর জবাব দেওয়া লাগবে, এর চিন্তা কোনো জালিম হতে পারে না। চিন্তা করে দেখুন, আপনি একটু চিন্তা করে দেখেন, এই আশকান্তির মতো এলাকা, নবীগঞ্জের মতো এলাকা, যে সমস্ত এলাকার মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা, মাজারের মধ্যে সরাসরি মানুষ শ্রদ্ধা দিতেছে, সেখানের মধ্যে কেউ প্রতিবাদ করতে যায় না, বাধা প্রদান করতে যায় না। তাদের এখানে বাধা করতে হবে যেখানের মধ্যে মানুষের সালাত আদায় করবে, মসজিদে বাধা প্রদান করতে হবে। অথচ এই সমস্ত আলকাল্লা হুজুররাই লাঠি হাতে নিয়ে, বল্লম হাতে নিয়ে সারা রাত তারা মন্দির বানান,
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কই আছেন চিন্তা করে দেখেন তো, একটু বিবেক বুদ্ধি খাটাল তো। ঠিক আছে, আপনার মা সে মানে সেজন্য কি আপনি মসজিদ ভেঙে দিবেন, মসজিদ তালাবদ্ধ করে দিবেন? যদি সালাফদের যারা অনুসরণ করে, যদি এই সমস্ত ব্যক্তিরা যিনি মসজিদ করতেছেন, আমাদের এই যে মসজিদ আছে, যদি আপনার কাছে মনে হয় এই মসজিদটা ভ্রান্ত মতবাদের অনুসারী, আপনি মানুষকে সতর্ক করুন যারা ভ্রান্ত, কিন্তু আপনার বাধা প্রদান করার কোন অধিকার আপনার নাই। আমাদের এই মসজিদকারীরা তারা কটূক্তিগুলো কথা বলে এবং বলতেছে, আপনারা যারা এখানে আসতেছেন, আপনারা আজ পর্যন্ত শুনছেন যে কোনো ব্যক্তির নামে এখান থেকে কোনো কটূক্তি করা হয়েছে? আপনারা সাক্ষ্য দেন, কোন ব্যক্তির নামে কটূক্তিমূলক কথা হয়েছে? কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলা হয়েছে? কোন বৃষা হুজুর বাপ দাদার কোনো কথা বলা হয়েছে? তাহলে যে মসজিদ থেকে কোরআন এবং সুন্নাহ দ্বারা কথা বলা হয়, যে মসজিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যেভাবে সালাত আদায় করা হয়, এইভাবে সালাত আদায় করা হয়, প্রতিটা কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয়, সেখানে বাধা প্রদান করাটা এটা ইমানদারের আলামত নয়, মুনাফিকের আলামত। এটা মুসলিমের আলামত না, এটা কাফিরের আলামত। আর ইহুদিরা মসজিদে বাধা প্রদান করতেছে, আপনি বাধা প্রদান করতেছেন, আপনারা তার মধ্যে পার্থক্য কি? কত বড় জালিম! তার পরিচয় কেটে উঠলো না। তোমার সাহেব কিবলাকে এটা শিক্ষা দিয়েছে যে মসজিদ ভেঙে দিতে হবে, তোমার বিশ্ব হুজুরকে এটা শিক্ষা দিয়েছে যে মসজিদে বাধা প্রদান করতে হবে। তাহলে এই সমস্ত মানুষের খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তারা তো অন্তর তালাবদ্ধ হয়ে গেছে, ভালো খোদা তাদের অন্তরে প্রবেশ করতেছে না, কারণ তারা কোরআনকে বাদ দিয়ে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আহবার এবং রুহবানদেরকে রব বানিয়ে নিয়েছে, তাদের পীর হুজুরকে রব বানিয়ে নিয়েছে। তারা বলে পীর সাহেবের কথাই আমরা শুনবো, পীর সাহেব যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব, এই জন্য কোরআনের আলো তাদের ভিতরে প্রবেশ করে না। কি অদ্ভুত কথা যে আমাদের মসজিদ তালাবদ্ধ করে দিতে হবে। বিবেকবান মানুষরা কোথায়? আপনি ইহুদির বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন, অসংখ্য মুসলিম থাকার পরেও এই সমস্ত মুসলিমরা কেন নিল? এটা তো ইহুদির কাজই করলেন, মসজিদে বাধা প্রদান করলেন। কারণ তারা এই যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আহবার এবং রুহবানদেরকে রব বানিয়ে নিয়েছিল, যেমন ভাবে ইহুদি খ্রিস্টানরা। এই সমস্ত মুসলিমরা তাদের পীর হুজুর থেকে রব বানিয়ে নিয়েছে, চক্ষু বন্ধ করে মানতেছে। এই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত, অবশ্যই ক্ষতিগ্রস্ত, চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর হেদায়েত ছাড়া তাদের কোনো পথ নেই। কত ধরনের জঘন্য ধরনের অপরাধ! মসজিদ তালাবদ্ধ করতে আসে, মসজিদ বন্ধ করতে আসে, সে বুঝতে পারতো যে তুমি কি বলতে চাও। কারণ এই সমস্ত আলেম নামদারিরা, এরা কোরআন সুন্নাহর দুশমন, এরা বেদাতের প্রচারক, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের অবস্থান, আল্লাহর বিরুদ্ধে তাদের অবস্থান, এবং তারা এই সমস্ত কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত মসজিদগুলো যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়াল রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। যে ওই সমস্ত মানুষ হচ্ছে তারা আহবার এবং রুহবান, যেমন ইহুদির আলেমরা, খ্রিস্টানের আলেমরা, ওদের মতোই এরা মানুষের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করে, মিলাদের নামে টাকা খায়, তাবিজ দেওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়, খতমে বুখারী পড়ার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়, তারপরে
আরো বিভিন্ন মাধ্যমে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে সম্পত্তি গ্রাস করে খায়, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর পথে বাধা প্রদান করে। এই জন্য যারা মসজিদ বাঁধতে উৎসাহিত করে, মসজিদের বিরুদ্ধে প্রচারণা চালায়, মসজিদে মানুষকে সালাত আদায় করতে বাধা প্রদান করে, ওই সমস্ত মানুষরা ক্ষতির বিরুদ্ধে বিবেচিত, তাদের ধ্বংস অনিবার্য, তারা ধ্বংস হয়ে যাবে। তারা যদি হেদায়েতের পথে না আসে ধ্বংস হয়ে যাবে। এই জন্য সমস্ত মানুষের হচ্ছে ক্ষতিগ্রস্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন মানুষদেরকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তোমাদের কোমর ধরে আকর্ষণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেন, আর তোমরা জাহান্নাম থেকে আমার দিকে ফিরে আসো, এবং তোমরা জাহান্নাম থেকে আমার দিকে ফিরে আসো, কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে জাহান্নামে ঢুকে বসো। এই জন্য চার ধরনের মানুষ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চার ধরনের মানুষ, যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহ করেছে, যারা মানুষকে হকের দিকে আহ্বান করে, এবং যারা একে অপরকে সবরের উপদেশ দেয়। এই চার ধরনের মানুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। ক্ষতি মানে কি? ক্ষতি মানেই হচ্ছে জাহান্নাম। ক্ষতি থেকে বাঁচা মানে কি? ক্ষতি থেকে বাঁচা মানে জান্নাত। সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, সফলতা হচ্ছে জান্নাত লাভ করা, এটা মুখ্যই সফলতা। দুনিয়া পাওয়ার লাভ করা সফলতা নয়, দুনিয়া যশস্বী লাভ করা সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার জীবনে যত কাজ করেন না কেন, ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন, মুশরিকদের বাধা দান করেন আর কোরআন সুন্নাহর পথে বাধা দান করেন, মানুষের নামে মিথ্যাচার করেন, জুলুম করেন, অত্যাচার করেন, যত ধরনের অপবাদ দিয়েছেন, সমস্ত কিছুই জবাব দেওয়া লাগবে। যা কিছু করেন না কেন, দুনিয়া যা কিছু করেন, সকল কিছু হিসাব দেওয়া লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হবে সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া কিছুই না, দুঃখ ছাড়া কিছুই না। এটা দুঃখের মধ্যে আছে, আমরা প্রত্যেকে দুঃখের মধ্যে আছি। এই যে দুনিয়ার জীবনের ভালোবাসা, মায়া, মমতা, প্রেম, প্রীতি, বন্ধু বান্ধব কিছুই থাকবে না, একজন আরেকজন থেকে পলায়ন করবে। এই চার ধরনের মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান কি? ছয়টা আরকান। ঈমানের হচ্ছে ছয়টা আরকান। ঈমান নিয়ে আমাদের মধ্যে সমস্যা আছে। মানুষের মনে করে শুধুমাত্র বিশ্বাস করার নাম ঈমান। ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, বাস্তবে আমল করা। ঈমান বাড়ে এবং ঈমান কমে, সবার ঈমান একরকম না। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবা সবার ঈমান একরকম না, কারো ঈমান বেশি, কারো ঈমান কম। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তার তাওহীদ, বিশুদ্ধ তাওহীদের জ্ঞান অর্জন করা, এই অনুযায়ী বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের সমাজে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, শিরকি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে নিরাকার, শিরকি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যে সমস্ত সিফাত আছে, এই সমস্ত সিফাতকে তারা অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণ আছে, ওই সমস্ত গুণকে তারা অস্বীকার করে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একত্র করে বলে যে আল্লাহ যিনি রাসূল, তিনি নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত নাযিল করেছেন, এই শরীয়তকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে। তার কিতাব সমূহের প্রতি পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে। কিছু মানলাম, কিছু অস্বীকার করলাম, করা যাবে না।
এবং পূর্ণাঙ্গভাবে আনুগত্য করতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিতাবের কিছু কথাকে যদি মানো আর কিছু কথাকে যদি অস্বীকার করো তাহলে দুনিয়ার জীবনে জিল্লতের জীবন দেওয়া হবে, অপমান করে জীবন দেওয়া হবে। কিতাবকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে। আমাদের আবেদন স্পষ্ট, আমরা মানুষকে মিথ্যা কথা বলে মানুষকে দাওয়া দেই না, আমরা মানুষকে জাল হাদিস বলে দাওয়া দেই না, আমরা মানুষকে কোন সংগঠন থেকে আসার দাওয়াত দেই না, মানুষকে আমরা কোন দল করার জন্য দাওয়াত দেই না। আমাদের আহ্বান স্পষ্ট, আমরা মানুষকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করার কথা বলি। আপনারা যে সমাজে, আমাদের এই সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, আশিকে রাসূল নামে যে সমস্ত কথা প্রচারিত হয়, এই কথার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা। আমরা সবচেয়ে বড় আশিক রাসূল, আমরা আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানার পরে আমরা সাথে সাথে বলি যে সামিআনা ওয়া আতানা, শুনলাম, আনুগত্য পোষণ করলাম এবং আগামীকাল থেকে আমল করা শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ আমরা এটা বলি না যে আমাদের সাহেব কিবলাতি আমলটা করতেন না। তাহলে আপনি তো বলেন আশিকে রাসূল, মূলত আপনি মুস্তাহিক রাসূল। আপনি যে বলেন আশিকে রাসূল, আপনি প্রকৃতপক্ষে আশিকে সাহেব কিবলা, আপনি প্রকৃতপক্ষে আশিকে বাপদাদা। আর আমরা প্রকৃতপক্ষে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনো কাজ করার আগে আমরা আগে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই কাজটা করছেন। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, যেখানে যে কাজটা করছেন তারা তখন সেইভাবে সেই কাজটা করতেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেইভাবে সালাত আদায় করো। এখন যদি আমি বলি সমাজের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন ঠিক সেইভাবে সালাত আদায় করতে হবে, এটাই ইমানের দাবি, তখন বলা যায় তুমি তো লাভ হবে। এত রাসূলকে, এত আশিকে রাসূল, এত মুস্তাহিক রাসূল, অথচ আমরা তো সালাত আদায় করতেছি। আচ্ছা আপনি যাচাই বাছাই করেন, সময় নেন, 1 মাস সময় নেন, 2 মাস সময় নেন, 1 বছর সময় নেন, কিতাবাদি নিয়ে সাহাবীদের সামনে যান যে সালাফি অনুসারে আমাদের সমাজে যে সমস্ত লোক বাহির হয়েছে এবং আমাদেরকে দাওয়াত দিতেছে, হুজুর একটু ঘোষণা করে বলেন তো 2টা আমল দেখান যেগুলো কোরআন হাদিসের বাইরে আছে, দেখান। আপনার তো বাহির করলে, কথা বললে আপনার কোরআন হাদিসের বাইরে, আপনি দাঁড়াইলেই আপনি বেদাত দিয়ে শুরু করতেছেন, আপনি মসজিদে ঢুকতেছেন বেদাত করে, আপনার সারাদিন বেদাতের মধ্যে আপনি নির্ভরশীল। আপনার তো আমি ঘন্টা আমরা বলতে পারবো আপনার প্রথমের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইরে নতুন নতুন আবিষ্কার পাবেন। আপনি বিশ্ব হুজুরের কাছে যান, আলেম ওলামা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, আপনি নিজে একটু গবেষণা করেন, এরা এই সমস্ত আমল যে সমস্ত আমল করতেছে, এই সমস্ত আমল করার বাইরে নাকি ভিতরে, আপনি চিন্তা করেন না। আমি খামাখা কেন হুজুরের কথা বলে বিরোধিতা করব? তার তো স্বার্থ আছে, আপনার তো স্বার্থ নাই। সে তো তাবিজ বিক্রি করে খায়, সে তো মিলাদ ব্যায়াম করে খায়, সে তো মুনাজাত করে তার পেট চালায়, সে তো দোকান করে তার পেট চালায়। তার তো স্বার্থ আছে, তার দোকান বন্ধ হয়ে যাবে। আমরা মুনাজাত করে পেট চালাই না, আমরা এই ভণ্ডামি করে পেট চালাই না, আমরা তাবিজ তোমার দিয়ে পেট চালাই না, আমরা বেদাতি কর্মকাণ্ড করে পেট চালাই না। আমাদের রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি এই সমস্ত পথ অবলম্বন করতাম তাহলে আমাদেরও টাকা পয়সার কোনো অভাব হতো না। ওই যে আমার স্যার সামনে আছেন, ধনী হসপিটাল, আলহামদুলিল্লাহ সিলেটের মধ্যে সবচেয়ে ধনী হসপিটাল। আমরা যদি একটু সম্মিলিত মুনাজাত করি, সালাম ফিরানোর পরে টাকা পয়সার কোনো অভাব হবে না, তাহলে এটা আমাদের লাভ না, এটা লস। কিন্তু দুনিয়ার লস স্বীকার করো যাতে আমরা আখিরাতের লস না করি, কারণ আখিরাত হচ্ছে, আখিরাতকে আমরা হারাতে চাই না। তাহলে আমাদের আমরা যে সমস্ত কথা বলতেছি, কোরআন ও সুন্নাহ অনুযায়ী যে সমস্ত কথা বলা হচ্ছে, এই সমস্ত কথা আপনার যে বাজারের মসজিদের ইমাম সাহেব হুজুর, আপনার কলেজ মসজিদের যে ইমাম সাহেব হুজুর, উনার পিঠের থেকে লাঠি মারতেছে,
উনি তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করতেছে। আমাদের কাছে যদি কেউ আসে, আমরা আগে বলি আপনি আপনার দোয়া করেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ, আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন, আপনি নিয়মিত জিকির আজকারগুলো করেন, আপনি আপনার আমলকে স্মরণ করেন, আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন। হুজুর তো আপনার দায়িত্ব নিয়ে আসছে যে আপনার সালাত আদায় না করলেও হবে ইনশাআল্লাহ, আমি এমন ভাবে কান্নাকাটি হই আপনার জান্নাতে পাঠাই, আপনার মা বাবার জান্নাতে পাঠাই, আপনার 14 গোষ্ঠী সবার জান্নাত নিশ্চিত করে সে দোয়া শেষ হবে। তার তো স্বার্থ আছে, আপনার তো স্বার্থ নাই। আপনি চক্ষু বন্ধ করে, আমি তো আপনার আঘাত করতে যাইনি, আমি তো আপনার উপরে হামলা করতে যাইনি, আমি তো আপনাকে কটূক্তি করি নাই, আমি তো ভালো কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি, আপনার সংশোধন করার জন্য উদ্যোগ নিয়েছি, আপনার ঈমান আমল সুন্দর হওয়ার উদ্যোগ নিয়েছি, কুরআন এবং সুন্নাহ দেখে রাখতেছি। আমার কথাগুলো শোনার চেষ্টা করুন, আমাদের কথাগুলো শোনার চেষ্টা করুন, আমাদের ভাইদের সাথে মিশুন, যারা কিভাবে চলে, কি বলতে চায়, কি চায় চেষ্টা করুন, একেবারে অন্ধ হয়ে যায় না। তাহলে যে কাজ করি আমি, কাজটা করার আগে আমরা দেখি কিতাবুল্লাহ আছে কিনা, সুন্নাত রাসূলের মধ্যে আছে কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন আমলটা, এগুলো আমরা দেখার চেষ্টা করি। আর তারপরে তারা আপনার ব্যাপারে যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনারা আশিকের রাসূল, এই জন্য এই যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি ঈমান, তার ফেরেশতাগণের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, কিতাবকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা, কিছু মানলাম কিছু অস্বীকার করলাম এমন না, এইভাবে মুমিনের জীবন সাজাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা, আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস করা। এই যে আশিকের রাসূলের স্লোগান, এটা মিথ্যা স্লোগান, এই গজল গাওয়া মিথ্যা গজল গাওয়া, কারণ পূর্ণাঙ্গ অনুসরণ করার নামই মহব্বত। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনার আগে ছিল তিনি খুলে ফেলছেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে খুলে ফেলছেন, প্রশ্ন করেন দেখেও করলেন। সাহাবায়ে কেরাম এমন ভাবে চলতেন, রাসূল সাল্লাল্লাহু যেভাবে চলতেন এইভাবে চলতেন। তিনি কোন জায়গায় মাথা নোয়াইছেন, দেখেন তারা মাথা নোয়াইছেন, যেভাবে সালাত আদায় করতেন ঠিক সেইভাবে সালাত আদায় করতেন। আপনি যে সালাতের কথা বললেন, আপনি যে ইমাম সাহেব হুজুরের কথা বলেন 500 টাকা সালাত আদায় করতেন কোন এক বুজুর্গ, এই 500 টাকা দিয়ে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা না। তিনি যখন সালাতে দাঁড়াতেন তিনি সূরা বাকারা পড়ছেন, সূরা আল ইমরান পড়ছেন, সূরা নিসা পড়ছেন, এক রাকাতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা বলেন নাই, বেশি বেশি আমলের কথা বলেন নাই, সুন্দর আমলের কথা বলেছেন, আহসান আমল কথা, আহসান আমলের কথা বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতের মধ্যে সূরা বাকারা পড়ছেন, সূরা আল ইমরান পড়ছেন, সূরা নিসা পড়ছেন। সুবহানাল্লাহ। তারপরে রুকুতে গেছেন, দাঁড়িয়ে যতক্ষণ, রুকুতে ততক্ষণ, আবার সিজদায় গেছেন, সিজদায় ততক্ষণই ছিলেন। সুবহানাল্লাহ। আরেকটা riwayat আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে প্রায় 50টা আয়াত পড়লে যত সময় লাগে, 70টার সময় তিনি সিজদায় বসেন। আমরা এই প্রতি মানুষই ডাকি, কোরআন সুন্নাহ থেকে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়ে গেছেন সেইভাবে আসেন আমরা চলি, এবং আমরা যাতে ক্ষতি থেকে বাঁচি, এবং আমাদের আমল যাতে সুন্দর করি, আমাদের আকীদাকে যাতে বিশুদ্ধ করি। ইনশাআল্লাহ পরবর্তীতে সেই 4টা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন, আমাদের ছোট গুনাহ maaf করে দেন, আমাদের বড় গুনাহ maaf করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ maaf করে দেন, আমাদের গোপন গুনাহ maaf করে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে রব, আমরা আমাদের নিজেদের নফসের উপর অনেক বড় জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের উপর ভুগতে হয়ে যাব। আমাদের ভাইদের মধ্যে যারা না বুঝে মসজিদে বাধা প্রদান করে, কুরআন সুন্নাহর পথে বাধা প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহি সমঝ দান করেন। আমরা যাতে আমাদের পরকালকে নষ্ট না করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করার তৌফিক দান করেন। আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমাদের একদিন জবাব দেওয়া লাগবে, যৌবন কাল কোথায় ব্যয় করতেছি, আমার জীবনটা কোথায় ব্যয় করতেছি, আমি কিভাবে সম্পদ অর্জন করতেছি, আবার কিভাবে ব্যয় করতেছি, এই সমস্ত বিষয়ে হিসাব দেওয়া লাগবে। আমরা যদি এইভাবে একটু চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, নতুবা আমরা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন। এই মসজিদকে নবীগঞ্জ, হবিগঞ্জ তথা এই বাংলাদেশের জন্য হেদায়েতের আলোক করতে কবুল করেন, তাওহীদের মার্কাজ হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন সুন্নাহর বিরুদ্ধে থেকে ফিরে আসা তৌফিক দান করেন, একনিষ্ঠভাবে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সর্বোচ্চ ভালোবাসার তৌফিক দান করেন। আমরা যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানার পরে, আল্লাহর কথা জানার পরে আমরা যাতে কোনো হুজুরের কথা না বলি, হুজুরের কথা বলে যাতে আমরা আমাদের ঈমানকে নষ্ট না করে দিই, সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করতে হবে, তার জিকির করা, শুকর-গুজার করা, সুন্দর আমল করা, তৌফিক দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দেন আমরা সঠিক পথে আসতে পারবো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, হেদায়েতের মধ্যে রাখেন, বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, শিরক মুক্ত ঈমান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা বিপদ মুসিবতে আছে তাদেরকে বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم. ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.